আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রেসিপি। আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য টক ঝাল মিষ্টি আমের আচার। এই টক ঝাল মিষ্টি আমের আচার আমি কিভাবে বানিয়েছি সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে থাকেন। সবার প্রথমে আমি দুটো আম নিয়ে নিয়েছি, একটু বড় সাইজের আমগুলা। তো আমি আমগুলাকে কেটে মাঝখান দিয়ে নিয়েছি, পানিতে ভিজিয়ে রেখেছি আমের কষ যাওয়ার জন্য। তো আমার আমগুলো একটু পেকে এসেছে, যার কারণে দেখতে একটু লাল দেখা যায়। তো আচারও মনে হয় ভালো হবে। তো আমি এবার বিচি ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেব। এই টক ঝাল মিষ্টি আমের আচার দেখলে কম বেশি সবারই জিভে জল এসে যায়। তো আর এটাকে আরও সুস্বাদু করে বানিয়ে নিলে বলাই তো যায় কি হয়। ফাইনালি আমার আম কাটা শেষ হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একটি বাটিতে তুলে নেব। এক কাপ পরিমাণ পানি দিয়ে আমি আমগুলোকে ভিজিয়ে রাখবো, যাতে করে আমের ভিতরে থাকা কষ বেরিয়ে যায়। এরপর আমি একটি প্যানে 4টি শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর দিয়ে দিব 5 ফোড়ন। তো আমি এগুলোকে ভালো করে টেলে নিব। 5 ফোড়ন আর মরিচ টালা হয়ে গেলে আমি মরিচগুলোকে এক সাইডে রেখে আর 5 ফোড়নগুলো গুঁড়ো করে নেব। তো এর পাকে বলে যাচ্ছি, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও আপডেট পেতে। এরপর পানিতে ভিজিয়ে রাখা আমগুলোকে আমি ছেঁকে নেব একটি চাকনির সাহায্যে, যাতে করে পানি ঝরে যায়। একটি প্যানে আমি আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 5 ফোড়ন। আর টেলে নেওয়া মরিচগুলোকে হাতের সাহায্যে দুভাগ করে ভেঙে দেব। আর 2 চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা। ভালো করে গুলোকে নেড়ে ছেড়ে নেব। আর এতে আমি দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। যেহেতু আম টক, তাই চিনির পরিমাণটা বাড়িয়ে দেওয়া ভালো। তো আমি 1.5 কাপ দিয়েছি, আপনারা চাইলে আরও কম বেশি দিতে পারেন। চিনির মিশ্রণ নেড়ে চেড়ে আমি এবার কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। একেবারে ভালো করে নাড়তে যাব না, এতে করে ঢেউ হয়ে যাবে। আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু টক ঝাল মিষ্টি আমের আচারে বানাবো, তো আমার মিষ্টি হয়ে গেছে, টক আমের মধ্যে পাওয়া যাবে। আর এবার আমি ঝালটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি, তাই আমি আরও 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। এতে দেখতে কালারও সুন্দর হবে আর খেতেও টেস্ট হবে।
কিছুক্ষণ পর পর আমি নেড়ে ছেড়ে দেবো যাতে করে নিচে লেগে না যায়। এবার আমি টেলে নেওয়া পাঁচফোড়নগুলো দিয়ে দিচ্ছি। নাড়তে নাড়তে এক পর্যায়ে আমার আমের আচার বানানো শেষ হয়ে গেছে। আমি এবার একটি বাটিতে তুলে নেব পরিবেশন করার জন্য। তো আমার ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্ট বক্সে গিয়ে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। এই আমের আচার খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজাদার, পরিবেশন না করলে বুঝতে পারবেন না। তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।